আসসালামাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আজকে আমাদের সাথে আমার আপু কোনো এসেছে। আউ রাইটা তুমি নিতে পারবে না। না তুমি নিতে পারবে না, তুমি পড়ে যাবে, এটা রাস্তা না, পড়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আর আমাদের রাইকা সুন্দরীর জন্য বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করবেন যেন আমাদের রাইকা আরও বড় হয়। ধানের ক্ষেতটা কত সুন্দর পেকে গেছে ধানগুলা। এই ক্ষেতে কিছুটা ধান পড়ে গেছে কিন্তু সব ধান ভালোই আছে। ইনশাআল্লাহ এই ধানগুলো অনেক ভালো হবে। আর ওই যে দেখুন কত সুন্দর বড় বড় ছাগল, ভেড়া, শুকর, শুয়োর, শুয়োর কি জানি বলে রে, শুয়োরের ছোট ছোট বাচ্চা কি সুন্দর। ওমা কি ধরে মারলো, শুয়োরের বাচ্চাগুলো দেখুন কি সুন্দর যাচ্ছে। দেখুন কুকুরগুলো কিরকম করছে। ছোট্ট ছোট্ট বাচ্চা বন্ধুরা, ছোট্ট ছোট্ট। দোল না খায়, আমাদের তো আর ভাগ্য হবে না, তুই খাইলে ওটা বড় হয়ে গেছে। হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা শুয়োর, আর মা শুয়োরগুলোও চলে গেল কিন্তু আমরা এটা খেতে পারি না, এটা হারাম। শুকরের গোস্ত, এটা হালাল নয়, এটা হারাম। সুন্দর সুন্দর লাল লাল ফুল, গোলাপ ফুল, ওই দেখছি সিসিটিভি ক্যামেরা। রাস্তার জ্যাম, ওই পার যাওয়া যাচ্ছে না, আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখুন শুতে থাকে না, খারাপ হতে হবে না, অনেক গুড গুড গুড। প্রচন্ড আজকে রোদ উঠছে, বাপরে বাপ। জমিতে ওষুধ দেন না? আচ্ছা ওগুলো বলে না। বন্ধুরা বাসার দিকে যাওয়া যাক। ছোট সোনামনি কাটতেছে, তার মনে হয় ক্ষুধা লেগছে। ওই বাড়ি থাকবে না। অসম্ভব রোদ উঠছে, বাপরে থাকা যাচ্ছে না বাইরে। ঘুরে ফিরে আসলাম,
বাড়িতে এইখানে চলে আসলাম। এখন চলুন আজকে কি রান্না করা যায় আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, রান্না তুলে দিলাম। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। হলুদ জিরা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, জিরা মরিচ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ে গেছে। দেখুন খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে। এখন বন্ধুরা মাছটা কেটে নিব। সুন্দর করে কেটে নিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। মাছটা কষা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এই দেখুন, এখন ফুলকপি, আলু, ফুলকপি ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে কষে নেব সুন্দর করে। বন্ধুরা দেখুন সুন্দর করে কষা হয়ে গেছে। এখন সিদ্ধ করার জন্য পানি দেব। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের পাতলা ঝোল। আলু, ফুলকপি, টমেটো, বন্ধুরা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখি, তরকারিটা কষা হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটো আউলে গেছে একেবারে।
সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। বন্ধুরা, ঝোলের কালারটা এখন কত সুন্দর আসছে। আবার ঢাকা দিতেই বলে কুটলে মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখুন, বলে কুটে গেছে, মাছগুলো দিয়ে দিব। ঢাকা দিয়ে রাখলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। সবাই তুলে দিলাম। বন্ধুরা, কড়াই কাটে গেছে, তেল দিয়ে দিলাম। বন্ধুরা, নারিকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি করবো, দেখেন কেমন করে করে, দেখুন। লবণ দিলাম, হলুদ জিরা দিলাম, ডিমগুলো আগে ভাজে নেব। বন্ধুরা, ডিমগুলো সুন্দর করে কষে নিচ্ছি, দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। ভাজি করে নিচ্ছি, তুলে নিব। দেখুন, দুটা তেজপাত দিলাম, দারচিনি, সাদা এলাচ দিলাম, রসুন পোয়া দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। অল্প হলুদ জিরা দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরা মরিচ দিয়ে দিলাম, দেখুন মশলাগুলা সুন্দর করে কষে নিচ্ছি, তেল ছাড়ে গেছে। এখন নারকেলের দুধটা দিয়ে দেব।
বন্ধুরা এখন ঢাকা দিয়ে রাখলাম, কষে নিব ঢাকা দিয়ে। বন্ধুরা ঢাকা খুলে দেখি হয়ে গেছে, ডিমগুলা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সাথে একটু স্বাদ হবে। বন্ধুরা ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে মালাইকারি কত সুন্দর হয়ে গেছে। এখন নামে নিব। গন্ধটা তো সেই সুন্দর, কত সুন্দর হয়েছে দেখেন, তেল ছাড়ে গেছে। বন্ধুরা এখন খেতে বসছি। দেখুন ইলিশ মাছের পাতলা ঝোল, ডিমের নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি, খুব স্বাদ। এই তরকারি শেষ নাই। রান্না করার টাইম আছে, খাওয়া তরকারি পুরাতে টাইম নেই। ইলিশ মাছ দিয়ে ফুলকপি, এটা পাতলা ঝোলটা খুব সুন্দর হয়েছে। দেখুন ডুমাটা কত বড় ডুমা, এক ডুমা হলে ভাত খাওয়া হয়ে যাবে। তোর আব্বাক ভাত দিছিস? বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ বাঁচে রাখে, আগামীকাল আবার নতুন একটা পর্ব নিয়ে আপনার সঙ্গে দেখা করবো। আল্লাহ হাফেজ।